नमस्कार बंधुरा आमार चैनेले तुम्हादेर सबाइके वेलकाम। आज बानाबो सादा चमचम। खूब सहजे बाड़ीते किभाबे सादा चमचम तैरी करते हबे एकदम दोकानेर मतो पारफेक्टभावे सेई भिडियोटाई तोमादेर प्रथम थेके शेष पर्यन्त देखिए देब। अवश्यई पाशे थाकबे और भिडियोटा स्किप ना करे प्रथम थेके देखबे। चमचम बानानोर जोन्नो सबार आगे पैने दिए दिच्छी 1 चामच घी। घीटा मेल्ट हये गेले दिए देब 1 बाटी सुजी। तो एखाने आमि 1 बाटी सुजी दिए करब, तोमरा जतखानि लागबे सेई हिसाबे किन्तु सुजिटा निये नेबे। हिटटाके मिडियामे रेखे सुजिटाके 1 থেকে 2 मिनिट भेजे निते हबे। लालचे करे भाजार कोनो दरकार नेই, हालका करे भाजलेই यथेष्ट। এই সময় সুজির মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য লবণ। যে কোনো মিষ্টি রান্নাতে একটু লবণ দিলে পারে টেস্টটা খুব ভালো হয়। তো সেই জন্য এখানে হাফ চামচ দিয়ে দেব লবণ, দিয়ে দেব যে বাটির আমি সুজি নিয়েছিলাম 1 বাটি সুজি, সেই বাটিরই হাফ বাটি চিনি। চিনি আর লবণ দেওয়ার পরে আবারও 1 থেকে 2 মিনিট ভেজে নিতে হবে। আর হিটটাকে অবশ্যই এই সময় কিন্তু লো করে রাখতে হবে। 1-2 মিনিট ভাজা হয়ে গেলে দিয়ে দেব দুধ। এখানে আমি যে বাটিতে সুজি মেপেছিলাম সেই সেম বাটির 2 বাটি দিয়ে দেব দুধ। দুধটাকে আগে থেকে জাল করে একটু ঘন করে নিয়েছিলাম। এখানে একটু দুধটা বেশি দিয়েছি কারণ তাতে সুজিটা সফট হয়ে যাবে। অনবরত নাড়তে নাড়তে একটা দলার মতো হয়ে যাবে, ডোয়ের মতো। আর এই নাড়ার সময় হিটটাকে অবশ্যই মিডিয়াম টু লোয়ের মধ্যে রেখে দিবে। তো দেখো অনবরত এইভাবে নাড়িয়ে যাচ্ছে আর একটু কিন্তু শক্ত হয়ে যাচ্ছে। কিছুক্ষণ ধরে নাড়ার পরে একটা ডোয়ের মতো এভাবে শক্ত শক্ত হয়ে যাবে, তখন কিন্তু হিটটাকে বন্ধ করে দেব। হাত দেওয়ার মতো ঠান্ডা হয়ে গেলে খুব ভালো করে মেখে নেব। মাখার সময় দিয়ে দিচ্ছি কিছুটা 4 থেকে 5 চামচ গুঁড়ো দুধ। গুঁড়ো দুধটা দিলে পারে চমচমের স্বাদটা কিন্তু খুব ভালো হয়। হাত দিয়ে বেশ কিছুক্ষণ ধরে মেখে নিতে হবে। 2-3 মিনিট ভালো করে মাখা হয়ে গেলে দেখবে যে একটা সফট ডোয়ে তৈরি হয়ে গিয়েছে। এবার হাতের মধ্যে একটু ঘি মাখিয়ে নিয়ে চমচমের শেপে তৈরি করে নেব। আমার চ্যানেলে নতুন কোনো বন্ধু এসে থাকলে চ্যানেলটাকে প্লিজ একটু সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেল আইকনটাকে অল করে দিও, যাতে যখনই কোনো নতুন নতুন ভিডিও আমি আপলোড দিব তোমাদের কাছে সরাসরি পৌঁছে যায়। পুরনো বন্ধুদের অনেক ভালোবাসা, ধন্যবাদ জানাচ্ছি আমার পাশে থাকার জন্য। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দিও। তোমাদের একটা লাইক আমাকে অনেকখানি অনুপ্রাণিত করে নতুন ভিডিও তৈরি করার জন্য। সবগুলো তৈরি করা হয়ে গেলে ভাপিয়ে নেব। তার জন্য একটা এরকম ছিদ্রযুক্ত পাত্র নিয়েছি, তার মধ্যে সব চমচমগুলো তো দিয়ে দিব। আর এটাকে খুব বেশি ভাপাতে হবে না, 5 মিনিট ভাপালেই এনাফ। তো নিচে একটা জল গরম করে নেব, তার উপরে এই ছিদ্রযুক্ত পাত্রটা বসিয়ে দেব, বসিয়ে ঢেকে 5 মিনিট ভাপিয়ে নেব। খুবই সহজ বন্ধুরা, একবার বাড়িতে তৈরি করলে বুঝতে পারবে আর কতটা সোজা, একদম পারফেক্টভাবে চমচম তৈরি হয়ে যায়। তো সেই চমচম মিষ্টি আমরা দোকান থেকে নিয়ে আসি। তো চমচম মিষ্টি দোকান থেকে না নিয়ে এসে বাড়িতে এইভাবে যখন তখন কিন্তু বানিয়ে ফেলা যায়। ঢাকা দিয়ে 5 মিনিট ভাপানোর পরে হিটটাকে বন্ধ করে দেব আর হালকা ঠান্ডা করে নেব।
হালকা গরম থাকা অবস্থায় এবার গুঁড়ো দুধের মধ্যে কোট করে নেব। আর এটা কিন্তু হালকা গরম থাকা অবস্থায় করতে হবে। তো দেখো চামচ দিয়ে এভাবে দিয়ে দিচ্ছি গুঁড়ো দুধের উপরে, আর গোটাটাকে খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি। এতে দেখতেও ভালো লাগবে আর খেতে কিন্তু আরও টেস্ট হবে। একই প্রসেসে আমি সবগুলো তৈরি করে নেব। তো বন্ধুরা দেখলে তো কত সহজে বাড়িতে সাদা চমচম মিষ্টি কিন্তু তৈরি করা যায়। একবার তৈরি করলে তোমরা বুঝতে পারবে যে জিনিসটা কতটা, মিষ্টিটা তৈরি করা কতটা ইজি। আশা করছি তোমরা বুঝতে পেরেছো কীভাবে সাদা চমচম মিষ্টি খুব সহজে বাড়িতে তৈরি করা যায়। তো বন্ধুরা দেখো একই প্রসেসে আমি সবগুলো তৈরি করে নিয়েছি। ফিরে আসবো আবার নতুন রেসিপি নিয়ে নতুন ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবে, সুস্থ থাকবে। আমার পাশে থেকে ভিডিও দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ।